চয়েসের ক্ষেত্রে আমরা দুই টাইপের মানুষ দেখবো। টাইপ 1 হচ্ছে যারা প্যাশনকে ফোকাস করবে, টাইপ 2 হচ্ছে যারা টাকা পয়সা বা মানিকে ফোকাস করবে। সো আপনি বুঝতেই পারছেন যারা শুধুমাত্র প্যাশনকে ফোকাস করতেছে তাদের দূরটা খুব বেশি দূর না, কারণ ইন দ্য লং রান আপনার হাতে যদি টাকা পয়সা না থাকে আপনি আপনার প্যাশন নিয়ে খুব বেশি কিছু করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আমি প্রথমে গেটওয়ে 1 নিয়ে কথা বলি। যখন আমরা প্যাশন নিয়ে কথা বলছি, শুরুতে আমাদের একটু ছোট্ট রিসার্চ করতে হবে যে অ্যাকচুয়ালি আমার প্যাশনটার সাথে মনিটারি ব্যাপারটা কতটা কানেক্টেড, কতটুকু ফিনান্সিয়ালি বেনিফিটস আমি আমার প্যাশন থেকে পাইতে পারি। সো এটা একটু রিসার্চ করে দেখতে হবে যে এখন জব ফিল্ডটা কিরকম, এখানে স্টার্টআপ এরকম হয়, স্টার্টআপ দেওয়াটা কত এক্সপেন্সিভ, এখান থেকে কতটুকু আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো, বা অ্যাকচুয়ালি যারা সাবজেক্টে পড়তেছে কয়েক বছর ধরে এক্সপেরিয়েন্স নিয়ে বেরোচ্ছে তাদের অবস্থা এখন কেমন আছে, এটাকে বলা হয় রিসার্চ। তো বেসিক রিসার্চটা করতে হবে আমাদেরকে যে আমাদের প্যাশনটা আমাদেরকে টাকা দিচ্ছে কিনা। ইন আ কেস আপনার প্যাশন আপনাকে টাকা দিচ্ছে, ওই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি লাকি আপনি আপনার সাবজেক্ট নিয়ে পড়বেন। তখন কোন সাবজেক্টের ভ্যালু কতটুকু, কোনটা বেশি কোনটা খারাপ, এগুলো এতটা যায় আসে না। বাট এখানে সবটা একটা কথা থেকে বলতে হবে, ভার্সিটি লাইফের পড়াশোনা আর আপনার ইন্টারনাল লাইফের পড়াশোনা কিন্তু ডিফারেন্ট। যেমন আপনার কাছে ফিজিক্স ভালো লাগতে পারে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ভালো বুঝবেন, কারণ ওই ফিজিক্স আর ফিজিক্সের মধ্যে বিস্তর পার্থক্য।